হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আমি ভিডিও ব্লগ না করে থাকতে পারছি না। তো কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের টাইম দিতে পারিনি ভিডিওগুলো। তো আজ লেট স্টার্ট, চলে এসেছি সকাল সকাল। দেখতেই পেলে আমি সকালবেলা গরম জল খেয়ে নিলাম, তারপরে রান্না বান্না। আর এদিকে দেখো মাম্মামের ঘুম থেকে ওঠা, জাস্ট কটা বাজে ঘড়ির দিকে দেখো, 9:30 বাজে, আজকে স্কুল বন্ধ। তো সকালবেলাও ঘুম থেকে উঠে আর ল্যাদ খাচ্ছে। তো একটু সকাল সকাল মাম্মামের তো আদর খেতে লাগে, তাই একটু আদর করে দিচ্ছিলাম। আর আজ যেহেতু মনসা পুজো, ঘর বাড়ি সম্পূর্ণটাই মুছতে হবে, তো এদিকে ঘর বারান্দা মুছছিলাম। আর যারা তোমরা বলো যে তুমি তুমি কি আদৌ রান্না বান্না করো, কাজ করো, তো তাদের উদ্দেশ্যেই ভিডিওটা মেনলি করা। আমাদের বউদের তো মানে যতই কাজ করো তত নাম হবে না, কারণ সারাদিন ওই একটাই শুনতে হয়, বাড়িতেই তো থাকো, বাড়ির আর কী কাজ থাকে। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো দেখো বাড়িতে কি কি কাজ থাকে, মেয়েরা অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে কত কাজ করতে হয় তাদের। তো ঘর বারান্দা মুছে নিচ্ছিলাম। আর আজ যেহেতু মনসা পূজা, ঘর বারান্দা তো মুছতেই হবে। তো তোমাদের বলো, তোমাদের কার কার বাড়িতে পুজো মানে হচ্ছে, তাহলে চলে যাব খিচুড়ি খেতে। তারপরে এদিকে এক গাদা বাসন মাজছিলাম। আর ভিডিওটা আমার অনেক সময় আমি স্ট্যান্ড নিয়েও করি, আবার পুচকিও করে দেয়, সব সময় স্ট্যান্ড নিয়ে সম্ভব হয় না। তারপর বাসন কোসন মাজার পরে কাপড় চোপড় ধুয়ে মেলে এসে একদম ফ্রেশ হয়ে নিলাম, স্নান ধান করে। তো রেডি হচ্ছি এদিকে। স্নান করার পর মেয়েদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ক্রিমটা দেওয়া। আমি সানস্ক্রিনটাই ইউজ করি বেসিক্যালি। আর যেহেতু আমাকে জানোই কাজে বেরোতে হবে, তো সানস্ক্রিনের থেকে বেশি কিছু হয় না, তো সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। তারপরে সব থেকে যেটা আমাদের বউদের না করলেই না, এই দেখো সিঁদুর। আর আমি লিকুইড সিঁদুরটাই বেশি প্রেফার করি, যখন কোনো অকেশন পারপাস থাকে তখন আমি ডাস্ট সিঁদুরটা ইউজ করি। আর লিকুইড সিঁদুরটাতে একটু ভালোই লাগে, ওটা মানে লেদ্রে যায় না। আর ওই সিঁদুরটা, গোলা সিঁদুর যেটা আর একটা সিঁদুর থাকে ডাস্ট সিঁদুর, ওই সিঁদুরটা পরলে আমার ড্যানা একদম সম্পূর্ণটা হয়ে যায়। তো দেখো সিঁদুর পরার পর মুখটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। আর এটা তো সব গৃহিণীদের নিয়ে। তারপর চলে এলাম পুজো করতে। তো এখানে আমার ঘরে যেহেতু মনসা আছে, প্লাস আমার বাড়িতে পূর্বপুরুষদের আমলকার সেই মনসার থানেও দুধ কলা দিতে হয়। তো এখানে আমি ঘরের পুজোটা আগে সেরে নিচ্ছিলাম, তারপরে থানে যাব। নিচে আমাদের উঠানে সেই থানটা কিন্তু বরাবর ওরকম মাটিরই থাকে, কারণ আমার শ্বশুর শাশুড়িরা বলতো যে এই থান নাকি পাকা করা যায় না।